জয় গুরু জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা জানি গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, আর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দান করেছিলেন অর্জুনকে। তো অর্জুনকে দান করেছিলেন, কিন্তু অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে কিন্তু তিনি এই গীতার উপদেশ দান করেছিলেন। তো গীতার 18টি অধ্যায়, 700টি শ্লোক। তো আজকে গীতার একদম শেষ শ্লোক নিয়ে আলোচনা করব, শেষ উপদেশ নিয়ে আলোচনা করব। অবশ্যই শুনবেন। যদি মেনে চলতে পারেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে, সংসারে লক্ষ্মী বিরাজ করবে, যতই বিপদ আপদ আসুক কিন্তু সেই বিপদ আপদ থেকে উদ্ধার পেতে পারবেন। তো অবশ্যই শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। গীতার অষ্টাদশ অধ্যায় 78 নম্বর শ্লোক, একদম শেষ শ্লোক গীতার। এখানে বলছেন যে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধুবা নীতির মতির মম। অনুবাদ: যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। এখানে বলছে যে যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ থাকবে, সেখানে শ্রী অর্থাৎ ঐশ্বর্য, বিজয় সব কিছুতে জয়লাভ হবে, অসাধারণ শক্তি জীবনে বেড়ে যাবে, ভয় দূর হয়ে যাবে, এটাই বলতে চাচ্ছে। আর নীতি বর্তমান থাকবে, ন্যায় নীতি এগুলো থাকবে। তো আমরা মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি যে কৌরবদের পক্ষে বহু বড় বড় মহারথী ছিলেন, যেমন গুরু দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, এরকম অনেক। কিন্তু তবুও কৌরবরা কিন্তু এই মহাভারতের যুদ্ধে জিততে পারেনি। মহাভারতের যুদ্ধে জিতেছিল পাণ্ডবরা, কারণ পাণ্ডবদের সঙ্গে এত বড় বড় মহারথী ছিল না, কিন্তু পাণ্ডবদের সঙ্গে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পাণ্ডবদের জীবনেও অনেক দুঃখ গিয়েছে, অনেক বিপদ গিয়েছে। একসময় দুর্যোধন ভীমকে বিষ খাইয়েছিল মেরে ফেলার জন্যে, কিন্তু তবুও পারেনি, ভীম কিন্তু বেঁচে গিয়েছিল। আবার পাণ্ডবদের পুরো পরিবারকে আগুন জ্বালিয়ে মেরে ফেলতে চেয়েছিল এই কৌরবরা, কিন্তু তবুও তারা বেঁচে গিয়েছিল। এরকম অনেক অনেক দুঃখ দুর্দশা, অনেক বিপদ কিন্তু তাদের জীবনে এসেছিল, কিন্তু তবুও শেষ পর্যন্ত তারা কিন্তু জয়লাভ করেছিল। কেন? কারণ তাদের সঙ্গে সবসময় ভগবান ছিল। তারা ভগবানকে কোনো সময় ভুলেনি, সব কিছুতে ভগবানকে সব সময় স্মরণ করত, স্মরণে রাখতো, সঙ্গে রাখতো, সেই জন্যে তাদের জয়লাভ হয়েছিল। তাই আমাদেরকে এখানে এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমরাও যেন সংসার করার সাথে সাথে ভগবানকে সঙ্গে রাখি, ভগবানের নাম করি। হ্যাঁ, ভগবানকে যেন কোনো সময় ভুলে না যায়। শুধু বিপদে পড়লেই ভগবানকে ডাকতে হবে এর কোনো মানে নাই। সব সময়ই ভগবানকে মনে মনে সঙ্গে রাখতে হবে। হ্যাঁ, তো তাহলেই দেখবেন যে আমাদের যে অনেক সমস্যা আসে সেগুলো কিন্তু ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। যতই বিপদে পড়ি না কেন উদ্ধার পেয়ে যাব, স্বয়ং ভগবানই আমাদেরকে উদ্ধার করবে। তো অবশ্যই আমাদের এই শ্লোক অনুযায়ী মেনে চলা উচিত, শ্লোকের কথাগুলি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু জয় শ্রীকৃষ্ণ।